নমস্কার বন্ধুরা, রন্ধনে আপনাদের সকলের স্বাগত। আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি বানিয়েছি পমফ্রেট মাছের তাওয়া ফ্রাই। এই শীতের সন্ধেবেলায় এরকম তাওয়া ফ্রাই বানিয়ে বন্ধুদের নিয়ে আড্ডা দেওয়াই যায়। আমি কিভাবে এই পমফ্রেট মাছের তাওয়া ফ্রাই বানিয়েছি আর কি উপকরণ দিয়েছি সেসব নিয়ে রয়েছে আজকের এই ভিডিওটি। তাহলে বন্ধুরা আর বেশি দেরি করব না, চলুন শুরু করা যাক পমফ্রেট মাছের তাওয়া ফ্রাই। প্রথমে আমি 15 থেকে 20টা রসুনের কোয়া নিয়েছি আর 1.5 ইঞ্চির মতন আদা, 4টে কাঁচা লঙ্কা, এটার একটা পেস্ট তৈরি করে নেব। এবার নিয়েছি 3টে পমফ্রেট মাছ, তার মাঝখানটা এইভাবে চিড়ে দেবো। দু সাইডে পমফ্রেট মাছে এইভাবে চিড়ে দেবো আমি। এই চিড়ে দেওয়ার কারণ রয়েছে, যখন মশলাটা দেবো যাতে মশলাটা মাছের ভেতরে ঢুকে যায়। দেখুন, আপনারা এটা পমফ্রেট মাছ ছাড়াও যে কোনো মাছেই বানাতে পারেন। এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণে নুন দেবো, হাফ চা চামচের মতো নুন দিলাম। দু সাইডে এইভাবে নুনটা দিয়ে দেব। এবার হাফ চা চামচের মতন হলুদ গুঁড়ো দিলাম আর হাফ লেবু রস আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মাছের সঙ্গে মাখিয়ে রেখে দেব। বেশিক্ষণ মাখিয়ে রাখবো না, 10 মিনিটের মতন মাখিয়ে রেখে দেব। অনেকক্ষণ মাখিয়ে রাখলে মাছ থেকে জল ঝরতে শুরু করে দেবে, তখন মশলা দিলে মশলাগুলো গা থেকে বেরিয়ে যাবে। এবার বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। আদা রসুন কাঁচা লঙ্কার যে মশলাটা ছিল সেটা দিয়ে দিলাম পুরোটাই। তাতে 3 ভাগের 1 ভাগ চা চামচ নুন দিলাম, 4 ভাগের 1 ভাগ চা চামচের হলুদ গুঁড়ো দিলাম, হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো দিলাম আর হাফ চা চামচ ধনে গুঁড়ো আর 3 চা চামচ টক দই দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে 1 চা চামচ চালের গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে মিক্সড করে নেব। এবার মশলাটা পমফ্রেট মাছের ওপরে ভালো করে মাখিয়ে নেব। একটু চেপে চেপে দেব যাতে যে জায়গাটা আমি কাট করেছি সেই জায়গায় ভালো করে মশলা ঢুকে যায়। আর মুখের কাছটা এরকম গর্ত রয়েছে, এর ভেতরেও আমি মশলা একটু পুরে দিলাম। এইভাবে ভালো করে মশলাটা মাছের সঙ্গে মাখিয়ে নেব। দেখুন, মুখের ভেতরে এইভাবে মশলাটা আমি ঢুকিয়ে দিলাম। প্রত্যেকটা মাছের সাথে ভালো করে এইভাবে মশলা মাখিয়ে রেখে দেব। মাখানো হয়ে গেছে মশলা আমার। এবার তাওয়ার মধ্যে আমি 2 টেবিল চামচ রিফাইন্ড তেল বা সাদা তেল দিয়ে দিলাম। এবার মাছটা তাওয়ার মধ্যে দিয়ে দিলাম আর মাছটাকে একটু নাড়িয়ে নেব যাতে মাছটা তাওয়ার সঙ্গে লেগে না যায়। এইভাবে নাড়িয়ে নিয়ে এক পিঠটা ভাজা হয়ে গেলে অপর পিঠটা উল্টে দেব। ব্যাস, তৈরি হয়ে যাবে পমফ্রেট মাছের তাওয়া ফ্রাই। এইভাবে প্রত্যেকটা মাছ আমি করে নেব। এবার আমি এটা পরিবেশনের জন্য তৈরি করে নিচ্ছি। দেখুন, আমার পমফ্রেট মাছের তাওয়া ফ্রাই হয়ে গেছে। প্লেটে দিয়ে দিয়েছি আর ওপর থেকে মাছের যে তেলটা ছিল তাওয়ার মধ্যে সেটাও দিয়ে দেব আর যেটুকু মশলা থাকে সেটা ওপরে ছড়িয়ে দিলাম। এবার এটাকে প্লেটটা সুন্দর করে সাজাতে হবে। আমি এখানে 2টো লেবু দিয়ে দিলাম কুচিয়ে, আর তার সাথে ধনেপাতা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। এইভাবে সুন্দর করে সাজিয়ে দিলে বাড়িতে গেস্ট আসলে আপনারা এইভাবে বানিয়ে দিতে পারেন।
দেখতেও সুন্দর লাগে আর খেতে তো অবশ্যই সুন্দর হবে। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধব সকলের কাছে শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলকে যারা নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। তাহলে বন্ধুরা, আজকে এইটুকুই। পরবর্তীকালে আমি আবার নতুন কোনো রান্না নিয়ে হাজির হব। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। আর আপনারা অবশ্যই বাড়িতে পমফ্রেট মাছের তাওয়া ফ্রাই করে কেমন খেতে হয়েছে আমাকে সেটা কমেন্ট বক্সে জানাবেন। আর আমার চ্যানেলকে কারা কোথা থেকে দেখছেন সেটাও অবশ্যই জানাবেন, তাহলে আমার খুব ভালো লাগে। তাহলে আজকে এই পর্যন্তই বিদায় নিলাম। আবার পরবর্তীকালে অন্য কোনো রান্না নিয়ে হাজির হচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।